সবজি কাটছি, তারপর আবার রান্না করতে যাবো। এটা দেখো, এইটুকুনির মধ্যে মানে একটা ডাল পুঁতেছিলাম, তার মধ্যে এইটুকুনির মধ্যেই এতগুলো বিটুলি হয়েছে। তো ডালটা কেটে নিয়েছি, কারণ বিটুলির ওয়েটে ওটা ঝুলে গেছিলো। তো এই বিটুলি দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে একটা তরকারি করবো। তরকারি বলতে গেলে চচ্চড়ি, এখনো জোগাড় হয়নি। বলো সবাই, এটা কি শাক? এটা আমাদের জমিতে হয়েছে, তো শাকটা যে রান্না করব। বলো দেখি এটা সবাই কি শাক? খেতে হেভি টেস্ট। তাড়াতাড়ি ঝটপট কমেন্টে জানাও যেটা কি শাক, কারা কারা খেতে ভালোবাসো। সবারই প্রিয়, আমার তো শাক খেতে খুবই প্রিয়। তো কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাও। সবাই টাটা, রান্না করে তবে আবার দেখা হবে। আমাদের ঠাকুর দেওয়া কমপ্লিট। দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেটটা ভিজিয়েছি আমি। রান্নার ওই যে জোগাড় হয়ে গেছে, যাব রান্না করতে যাব। দেখো রান্না আমার বসিয়ে দিয়েছি, চারিদিকে কাপড় জামা মেলা। ওই দেখো ভাত হচ্ছে, এখন যাব ভাতটা করব। কিছুই করবো না, একটু চচ্চড়ি করবো, শাক ভাজবো, ডাল। শাকটা কেটে অল্প হয়েছিল তাই একটা আলু দিয়ে দিয়েছি। শাক ভাজা, ডাল, চচ্চড়ি এখনো বসানো হয়নি, ভাত হয়ে এসছে, তারপরে সবজি বসাবো। দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে, কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দেবো। দেখো ডাল দিয়ে দিয়েছি, ডালটা হয়ে গেলে চচ্চড়িটা, শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়েছি, দেখতেই পাচ্ছ, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, এটা শুধু চচ্চড়ি। দেখো 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঢেলে দিয়েছি সবজিটা। দেখো নুন হলুদ দেওয়া হয়ে গেছে। দেখো চচ্চড়িটা হয়ে গেছে। দেখো শুকনো লঙ্কা রসুন ফোড়ন, শাক ভাজবো। দেখো ওটা লাল লাল হয়ে গেছে, শাকটা দিয়ে দিলাম। নুন হলুদ দিতেই জলটা ছেড়ে গেছে। এবার এটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট। এই যে আমার শাক ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে বড় কাজ থাকতে পারে, এটা এখন ধুয়ে ধুয়ে নিয়ে কাটাকুটি করে